সরে সরে বলতে পারবো পুরোটুকু? সরে সরে বলতে পারবো? বলতে পারবো আপু? সরে সরে লজ্জায় দেখতে আপনাদেরকে এক্স্যাক্টলি কি মানে কি ট্রেনিং 10 পর্যন্ত পারি? 10 পর্যন্ত পারি? ওকে, আমাকে 1 থেকে 10 কে বলবে? কে বলতে চায়? আপনি আপনারা এরকম ক্লাস স্যার? ক্লাস 1 স্যার। ক্লাস 1। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে? ঠিক আছে? জি হয় 3 4 ঠিক না? এটা 4 না? এটা 3। তারপর কি করছে? দুইটা একসাথে গুনেছে। 1 2 3 4 5 6 7। ঠিক আছে? এইভাবে করো, ঠিক আছে? জি হয়। ভেরি গুড। ঠিক আছে। এইবার আমরা যদি না এটা ঠিক লাস্ট বলেন ভাই না দুটো ছবি নিয়ে নেন হেডমাস্টার সাহেব যুগোপযোগী এবং সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরি করবার জন্য যা যা প্রয়োজন মানে অবকাঠামোগত আপনার চেঞ্জেস বা উন্নয়ন থেকে শুরু করে কারিকুলামের উন্নয়ন, টিচারদের অবস্থানের উন্নয়ন, শিক্ষার্থীদের আরও উৎসাহী করা স্কুলে আসবার জন্য এবং পড়াশোনা করবার জন্য, এই সব কিছুই বড় বড় উদ্যোগ আমাদের সরকার এবার নিয়েছে। কারণ এগেন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বারবার ওনার সব বক্তব্য থেকে শুরু করে আমাদের নির্বাচন ইশতেহারও পরিষ্কার করেছেন যে উনি বিশ্বাস করেন, আমাদের সরকার বিশ্বাস করে শিক্ষা হলো জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সেই কারণে আমরা শিক্ষার বাজেটও বাংলাদেশের রেকর্ড পরিমাণ শিক্ষার বাজেট এবার এসেছে এবং অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে আগামী 4 বছর এটা আরও বৃদ্ধি হতে থাকবে। 5% অফ জিডিপি পর্যন্ত আমরা শিক্ষার বাজেট নিয়ে যেতে ইচ্ছুক, আমরা যেতে চাই। সো শিক্ষা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় বরাদ্দ এখানে আসবে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টেকনোলজি যা কিছু আছে, যা কিছুতে চেঞ্জ আনা যেতে পারে সব চেঞ্জ আনার কাজ এখন করা হচ্ছে।